কেমন আখলাক, কেমন চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। তো চরিত্রের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার একমাত্র হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌন্দর্যতার কারণে মানুষ ভালোবাসে, সুন্দর বস্তুকে মানুষ ভালোবাসে। আল্লাহ পাক এমন কোন মাখলুক তার থেকে সুন্দর করে সৃষ্টি করে। প্রশ্ন জাগে, ইউসুফ আলাইহিস সালামকে নাকি অর্ধেক সুন্দর দিয়ে সৃষ্টি করেছেন। ওই কথা আপন জায়গায় ঠিক, তার মানে হুজুরকে বাদ দিয়ে বাকি যত সুন্দর আছে এর অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম, হুজুরের থেকে বাদ। হুজুর থেকে সুন্দর কোন মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করে। আল্লাহর কলি তার সৌন্দর্যতা সম্পর্কে বলতেছেন, জেসাকে বানানা তুঝে খালেক কথা মঞ্জুর, জেসাকে বানানা তুঝে খালেক কথা মঞ্জুর, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा व पत्थर भी शजर भी, ईमान नबी पाते ही चलता है शजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी। खुर्शीद को तलरत हुई पाते ही इशारा, खुर्शीद को तलरत हुई पाते ही इशारा, अंगुष्ठ मुबारक से हुआ शक्के कमर भी, अंगुष्ठ मुबारक से हुआ शक्के कमर भी, फेंके हैं गुलारों की तरफ बल के समर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी। আল্লাহ পাক যেমন তাকে বানাতে চাইছেন মনের মতো করে তেমনই বানায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সৌন্দর্যতা সম্পর্কে বলতেছেন, লানা ইলমুন ওয়ালিল আ'লানা শামসুন ওয়ালিল আ'দা'i শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই, فإن الشمس تطلع بعد فجر وشمس تطلع بعد العشاء وشمس تطلع بعد العشاء। জগৎবাসীর একটি সূর্য, আমার আরেকটি সূর্য। জগৎবাসীর সূর্য উদিত হয় সকাল বেলায় পূর্ব আকাশে, আর আমার সূর্য উদিত হয় এশার পরে আমার হুজরায়। ওয়া শামসি আফদালু শামসিস সামাই, আর আমার সূর্য আকাশের সূর্য থেকে লক্ষ কোটি গুণ বেশি উত্তম এবং সুন্দর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুরের সাক্ষাতে গেলাম পূর্ণিমার রাত। হুজুর বেরিয়ে আসলেন, আমি একবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই, একবার তার চেহারা মোবারকের দিকে তাকাই। তার চেহারা মোবারক পূর্ণিমার চন্দ্র থেকে লক্ষ কোটি বেশি উজ্জ্বল এবং সুন্দর ছিল। তখন তো পরের কথা, আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি এক সময় সিলেট থেকে, তার কাছে শুনেছি যে শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তখন সিলেটে প্রতি বছর ইতিকাফ করতেন। তারাবির পর হযরত 1 ঘন্টা বয়ান করতেন মসজিদের বাইরে এসে। উপরে একটি কারেন্টের বাতি ছিল। আব্বাজান বলেন, কারেন্টের বাতির দিকে তাকাইলে, তার চেহারা মোবারকের দিকে তাকাইলে দেখতাম কারেন্টের বাতির দিকে তার চেহারার নূর আরো বেশি ঝলমল করত। তো ১৫০০ বছর পরের একজন সৈয়দের যদি চেহারার নূরের অবস্থা হয়, সৌন্দর্যতার অবস্থা হয়, ১৫০০ বছর আগের বাস্তব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা কি? তো সৌন্দর্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোসেন ইউসুফ দমে ঈসা ইয়াদে বয়জাদারি, হোসেন ইউসুফ দমে ঈসা ইয়াদে বয়জাদারি, আঁচে খোবা হামাদা রং দে তু তনহাদারি,
সকল নবীর সকল খুবই সকল সৌন্দর্যতা একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোটি গুণ বেশি। সৌন্দর্যতার কারণে ভালোবাসতে হলে তার হকদার তিন। 5 নম্বর, মানুষ কোমলতার কারণে ভালোবাসে, চাই অন্তর কোমল হোক চাই দেহ কোমল হোক, নরম বস্তু শুনতে দেখতে ভালো লাগে, ভালোবাসে। সময়ালে তিরমিজিতে উল্লেখ আছে, তার সাথে মশরা করে দেখায় তার হাত মোবারক তুলে এবং রুই থেকেও আরো নরম তুলত। 2019 সনে এক হজের সফর একজন সাইয়্যেদ দাওয়াত করেছেন, তো গেছি তার বাড়ি, সাজারাও লেখা আছে তার নসব নাম। আল্লাহ সাইয়্যেদ কাকে বলে? খেতে বসলাম তো বললেন যে আমরা যতই ভালো পাকাই আপনাদের রুচি মোতাবেক তো হবে না। তা আমি খুঁজেছি বাঙালি বাবরচি ভাই কিনে পাইনি, শেষমেশ আরাকানি এক বাবরচি পেয়েছি, যেহেতু আপনাদের কাছের লোক, ওর পাকানো আপনার রুচি সম্মত হবে, ওকে দিয়ে আমি পাক শাকের ব্যবস্থা করছি। বড় এক মাছ আস্ত ভাজি করে সামনে দিলেন, আমরা ছিলাম 10 জন। 1 ফিট খেয়ে শেষ করলাম, আরেক ফিট আর খেতে পারবো না। উনি এগিয়ে এসে উল্টে দিলেন যাতে এই ফিটটাও খেয়ে নিই। বিদায়ের পথে এসে দেখি আমাদের ঘরের বাইরে যে জুতাগুলো রাখা ছিল সব সোজা করে রাখছে। কে রাখছে? উনি নিজে। আল্লাহ। গাড়িতে এসে এই রোদ্রের মধ্যে আমাদেরকে মুসাফা করে করে গাড়িতে তুলে দিলেন। তখনও দেখি যে হাত যেন তুলার মতো নরম। তো 1500 বছর পরে নবীর বংশের একজন মানুষের হাত যদি এমন নরম হয়, নবীর হাতটা কেমন ছিল? তো নরম হওয়ার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বর, মানুষ ভালোবাসে বিদ্যার কারণে, শিক্ষার কারণে। আল্লাহ পাক যত বিদ্যা যত শিক্ষা জগৎবাসীকে দিয়েছেন, সবচেয়ে বড় বড় শিক্ষিত তো নবীগণ, এর থেকে বড় শিক্ষিত তো কেউ নেই। তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে, প্রথম নবী আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। তার আনিত এই 7 লক্ষ ভাষা কিয়ামত পর্যন্ত তার সন্তান সন্ততিরা ব্যবহার করে যাবে। বর্তমান বিশ্বে প্রায় 13,500 ভাষা ব্যবহার হচ্ছে। পুরাতন কোন ভাষা বিদায় নেয়, নতুন কোন ভাষার আগমন ঘটে। এইভাবে কিয়ামত পর্যন্ত আব্বা জানের আনিত 7 লক্ষ ভাষা ব্যবহার হবে। আমরা যদি 3-4টা ভাষা জানি, আরে বাপরে বাপ, টাইটেল। ঢাকার এক বন্ধা আছে মাঝে মধ্যে পোস্টার 30-35টা টাইটেল, তারপরে নাম খুঁজে পাওয়াই কঠিন, এত টাইটেল। লেখাপড়া করেছে মাত্র হেদায়েতুন নাহু পর্যন্ত, 5ম শ্রেণী। আল্লাহ আল্লাহ মাফ করছে, এই লাগাই দাওরা হাদিস পড়তে পারেনি। হেদায়েতুন নাহু পর্যন্ত পড়ার কারণে যদি 30-35টা টাইটেল লাগে, দাওরা গুলোতে কয়েক হাজার লাগবে, এত টাইটেল খাইতে কই। তো আল্লাহ এই দাওরা পর্যন্ত নেওয়ার সুযোগ তাকে দেয় না। আর আদম আলাইহিস সালাম একা 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত, এবং প্রত্যেকটি মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য তিনি জানতেন। কত বড় জ্ঞান! হাকিম জালিনু যে জঙ্গলে হাঁটলে নাকি গাছগাছালি তার সাথে কথা বলতো, আমি অমুক রোগের চিকিৎসা, আমি অমুক রোগের চিকিৎসা। কিন্তু আদম আলাইহিস সালামের সামনে কি? আজ মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় উন্নতি লাভ করেছে। ঈসা আলাইহিস সালামের সামনে কঠিন থেকে কঠিনতম কুষ্ঠ রোগীর সামনে আসতে ফুঁক দিতেন অথবা হাত বুলাই দিতেন, মনে হয় তার রোগ জীবনে হয়। আল্লামা রুমির ভাষায় সদা হাজারা দিব্যে জালে নসে বুদ পেশে ঈসা ও দমাশ আফসোসে বুদ পেশে ঈসা ও দমাশ আফসোসে বুদ। শত সহস্র হাকিম জালিনুসকে একদিকে করো, ঈসা আলাইহিস একটা ফুঁককে একদিকে করো, ওরা লজ্জিত হবে, শর্মিন্দ হবে। ডাক্তারের বিদ্যা সবচেয়ে বেশি কার? পয়গম্বর। ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এই যে আমার ছোট কথা বড় করে দিচ্ছি, ইঞ্জিনিয়ারিং বিদ্যার তো ফসল। এই সামনে লোহা টোয়া, কোনটা বেঁকা কোনটা সোজা,
এই লোহাকে বেঁকা সোজা করতে আগে আগুনে পুড়ে নরম করা লাগে, এরপরে মেশিনে দিয়ে কিংবা হাতু দিয়ে পিটিয়ে তাকে সোজা করে অথবা বেঁকা করে। সাইয়েদনা হযরত দাউদ আলাইহিস সালাম হাতে নিয়ে বেঁকা করতে চাইলে বেঁকা, সোজা করতে চাইলে সোজা, যা ইচ্ছা তাই বানান। দরকাফে দাউদ আহান মোহাম্মদার, তাহলে বড় ইঞ্জিনিয়ার কি? এই সকল পয়গম্বর, ১৬ লক্ষ পয়গম্বর জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত, এদের থেকে বড় শিক্ষিত দুনিয়াতে কেউ নেই। এবারে আসুন, আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ওয়া কুল্লুহুম বির-রাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়া কুল্লুহুম বির-রাসূলিল্লাহি মুলতামিসুন, গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ-দায়ামি, ওয়া ওয়াফিকু লাদাইহি ইনদা হাদ্দিহি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি, মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। যদি সারা বিশ্বব্যাপী একসাথে বৃষ্টি আরম্ভ হয়, এভাবে তো হয় না। আজকে নোয়াখালী, তো কালকে কুমিল্লা, আরেকদিন ফেনী, আরেকদিন লক্ষ্মীপুর। যদি একসাথে বৃষ্টি আরম্ভ হয়, এই ২০ কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীতে কত অসংখ্য অগণিত কোটি ফোঁটা হবে। এই সকল ফোঁটা থেকে একটি ফোঁটাকে যদি পৃথক করা হয়, এই এক ফোঁটা হবে জগতের বড় বড় শিক্ষিত ১৬ লক্ষ পয়গম্বরের এলেম, আর বাকি সকল ফোঁটা একা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। এটাও একটা দৃষ্টান্ত, বাস্তবতা নয়। আর একটি দৃষ্টান্ত, এই বিশ্বে যত ভাষা ব্যবহার হয়েছে, হচ্ছে এবং হবে, ৭ লক্ষ ভাষা। এই ভাষার কিছু আছে বাক্য, সেন্টেন্স, কিছু আছে শব্দ, ওয়ার্ডস, কিছু আছে অক্ষর, অ্যালফাবেট, কিছু আছে চিহ্ন। যেমন আমাদের বাংলায় আকার, একার, ওকার, ঔকার, হ্রস্বকার, দীর্ঘকার, হ্রস্বিকার, দীর্ঘিকার, রেফ, রফালা, জফালা, বসন্ত, কত চিহ্ন। সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর, সকল চিহ্ন যদি একত্রিত করা হয়, কত কোটি হবে? এই সবগুলোকে একদিকে রেখে যদি একটি বিন্দু পৃথক করা হয়, এই এক বিন্দু জগতের বড় বড় শিক্ষিত ১৬ লক্ষ পয়গম্বরের বিদ্যা, আর বাকি সব একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। আরেকটা দৃষ্টান্ত, আমরা যত পানি দেখতে পাই, পানি দেখি টিউবওয়েলে, পানি দেখি শ্যালো মেশিনে, পানি দেখি ডিপ মেশিনে, পানি দেখি কূপে, পানি দেখি পুকুরে, পানি দেখি দিঘিতে, পানি দেখি খালে, পানি দেখি বিলে, পানি দেখি নদীতে, পানি দেখি উপসাগরে, পানি দেখি সাগরে, পানি দেখি মহাসাগরে, পানি দেখি বাষ্পে, পানি দেখি মেঘমালায়, পানি দেখি পাহাড়ের চূড়ায় বরফ আকারে। কত পানি হবে? এক আটলান্টিক মহাসাগর ৫,০০০ কিলোমিটার চৌড়া, ৯ কিলোমিটার গভীর। কত পানি হবে? প্রশান্ত মহাসাগর আরো চৌড়া। ওই সকল পানিকে একত্রিত করে যদি একটি ফোঁটা পৃথক করা হয়, এই এক ফোঁটা জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত ১৬ লক্ষ পয়গম্বরের বিদ্যা, আর বাকি সকল পানি একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। তো বিদ্যার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার একমাত্র হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ভালোবাসতে হইলে তাকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভালোবেসে গেছেন। একজন সাহাবী খেত খামারে কাজ করতেন, বাগানে গাছের পরিচর্যা করতেন। একদিন তার বাগানে কাজ করতেছেন, সংবাদ আসতে দো জাহানের বাদশার ইন্তেকাল। সাথে সাথে বলে ফেলেন, আল্লাহ, এই চোখ দিয়ে যদি আমার সবচেয়ে মাহবুব আর প্রিয় ব্যক্তি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পাই, আর কিছু আমি দেখতে চাই না, চোখের জুতিটা এখনো নিয়ে যাও। যেহেতু সাহাবী রাসূল দোয়া করেছেন অন্তর থেকে, সাথে সাথে চোখের জুতি আল্লাহ পাক নিয়ে গেলেন। কেমন মহব্বত থাকলে এই দোয়াটা করতে পারে? দেখা গেছে মহব্বত কেমন।
এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা দেখি আমাদের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, মাকে, বাপকে বেশি মহব্বত করি না। যখন ক্ষেত্র আসে মহব্বত প্রকাশের, তখন বুঝে আসে বেশি কার। যদি এখানে এক পাশে আপনার ছেলে, আরেক পাশে দোজাহানের বাদশা, দাঁড় করে এক পিস্তল ধরে আর বলে যে কোনো একজনকে আমি গুলি করব, বলো তো কাকে করব? কি বলবেন? আমার এক ছেলে কেন, সকল ছেলেকে করো, আমাকেও করো, খবরদার আমার রাসূলকে গুলি করা যাবে না। এখন বুঝে আসবে আসলে মহব্বত বেশি কার। যে ছেলেকে কোলে নিয়ে ঘুরি, গালে চুমু খাই দিনে কয়েকবার, এই ছেলে যদি একটা পা লেগে যায় কোরআন শরীফে দেনি 2 থাপ্পড়, তার মানে মহব্বত বেশি কিসের? আল্লাহর কোরআন। ক্ষেত্র আসলে তখন বুঝে আসে মহব্বত বেশি কার। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম লিখেছেন, ভারতে একজন প্রসিদ্ধ কবি ছিলেন আখতার শেরানি, নাম হলো আখতার শেরানি। মদ পান করতেন, নামাজ কালামের দাব দেখতেন। একদিন এক নাস্তিক তার কাছে এসেছে, এই টাইমে তিনি মদ পান করতেছিলেন। নাস্তিক উদ্দেশ্য আমার নবীর বিরুদ্ধে তার থেকে কিছু বলাই আনিবে। মুসলমান যদি নিজের নবীর বিরুদ্ধে কিছু বলে, বিজাতিদের জন্য এটা বড় দলিল। তো আস্তে গনায় আসতেছে, কবি সাহেব অমক কবির ব্যাপারে আপনার কি মতামত? আর কবিদের একটা স্বভাব ধর্ম, আমি সবচেয়ে বড় কবি, আমার থেকে বড় কবি দুনিয়াতে কেউ নেই, এটা ধর্ম, কিবির নয়। যেমন হযরত সাদির মতো মানুষ, হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি খলিফা, কত বড় বুঝুন। কিন্তু কবিতার ব্যাপারে আসলে কি বলে? শায়েরা বেসিয়ারে গুফতা শের হায় পূর্ণমক, শায়েরা বেসিয়ারে গুফতা শের হায় পূর্ণমক, কসনা গুফতা শের হামচো সিনো আইনো দালয়া, কসনা গুফতা শের হামচো সিনো আইনো দালয়া। বহু বড় বড় কবি জগতে এসেছেন, সুন্দর সুন্দর মজাদার কবিতা লিখে গেছেন, কিন্তু সিন আইন দাল ইয়া মানে সাদি, সাদির মতো কেউ বলতে পারেনি। সাদি হলো সবচেয়ে বড় কবি, নিজে বলতেছেন। এটা কিবির নয়, অহংকার অহমিকা নয়, এটা কবিদের ধর্ম। তো নাস্তিক জিজ্ঞেস করতেছে অমুক কবির ব্যাপারে আপনার কি ধারণা? হ্যাঁ, একটা কবি হলো নাকি? কিসের কবি? 2-4 কথা বলে দিল। আচ্ছা, অমুক সাহিত্যিকের ব্যাপারে আপনার কি ধারণা? আর এর আবার কিসের সাহিত্য? কে বলে হেগে সাহিত্য? এটা সাহিত্য হলো সাহিত্য। এবং আস্তে আস্তে শেষ পর্যায়ে এসে বলে কি, নবী মুহাম্মদ সম্পর্কে আপনার কি ধারণা? নাস্তিকের ধারণা এখন বলে দিবে কিসের, আবার নবী কিসের। বস এই প্রশ্ন করা মাত্র হাতে তো মদের গ্লাস, এই নাস্তিকের মুখের মধ্যে মদের গ্লাস ছুড়ে মারে। বদবক্ত, আমার জীবনের শেষ পুঁজি কেড়ে নিতে এসেছো, নবী মুহাম্মদ সম্পর্কে কি ধারণা? ক্ষেত্র এসেছে মহব্বত প্রকাশ করে ফেললেন, তার মুখে মদের গ্লাস ছুড়ে মারে। যখন ক্ষেত্র সামনে আসবে তখন বুঝবে আসলে মহব্বত কার বেশি। অতএব মন ভাঙার বিষয়। তবে বাস্তবে মহব্বত বেশি না কম তার কিছু আলামত আর চিহ্ন আছে। যখন দেখবো আমার দেহের উপর দিয়ে নবীর সুন্নাত ভেসে উঠতেছে, বুঝবো আমার ভিতরে নবীর মহব্বত আছে। নবীর সুন্নাত নেই, বুঝবো মহব্বতে গড়বড়ি আছে। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা'আমরি ফিল ফিআলি বাদিউ। অহরহ রাসূলের নাফরমানি, সুন্নতের ধারে কাছে নেই, দাবি করে আমি আশিকে রাসূল। এটা কত বড় লজ্জাকর ব্যাপার এবং মুনাফিকি আচরণ। বছরে একবার 12 রবিউল আউয়াল আসলে মিছিল, দুরুশতা নিজের বানানো গদ কতগুলো কবিতা পড়ে দিলাম, বস রাসূলের মহব্বত হয়ে গেছে। এটা ধোঁকা। আল্লাহর কলিতে বলেছিলেন জিনহার আযাকাও মানাবাশিকে ফেরিবান্ত, জিনহার আযাকাও মানাবাশিকে ফেরিবান্ত, আকরাব সুজুদে ও নবী রাব দুরুদে, আকরাব সুজুদে ও নবী রাব দুরুদে। বছরে 2 বার গিয়ে ঈদের নামাজ পড়ে আসছে,
দুই দুই 4 রাকাত, তো বাস আল্লাহর হক আদায় হয়ে গেছে। আর বছরে একবার মিছিল বের করলাম, নিজের মন গড়া কিছু কবিতার কবিতা পড়ে চলে আসলাম, রাসূলের হক আদায় হয়ে গেছে। এটা অনেক বড় দুঃখ। ফেরে নবীর সুন্নত থাকবে মাথা থেকে পা পর্যন্ত, তবে বোঝা গেছে ভিতরে মহব্বত আছে। আপনার জমিনে উঠেছে ধান গাছ, 1000 বার যদি কসম খেয়ে বলেন আমি তো পাটের বিচি বুনাইছিলাম, বিশ্বাস করবে কেউ? মাটির নিচে পাটের বিচি থাকলে উপরে গাছ উঠতে পারে, নিচে ধান, এই জন্য তো গাছ উঠেছে ধানের। গন্ধম আজ গন্ধম রোজাতে যাও যে যাও, আজ মকাফাতে আমল গাফেল মশো, আজ মকাফাতে আমল গাফেল মশো। দাবি তো নবীর ইশক মহব্বতের, সুন্নতের নাম নিশানা নেই, এটা মুনাফিকি। যদি মহব্বত ভিতরে থাকতো উপর দিয়ে তার বহিঃপ্রকাশ হতো। একটা কথা বলে শেষ করছি, ইরানের এক কবি নবীর শানে কাসিদা লিখতেন, কবিতা লিখতেন। ভারতের এক বুজুর্গ পড়ে পড়ে ভাবতেন, আরে কত মহব্বত জানে এই লোকের অন্তর, নবীর মহব্বতে কবিতা লেখে, তাকে একটু দেখা দরকার। ভারত থেকে সফর করে ইরান গেছেন, খোঁজ করে তাকেও বের করছেন, গিয়ে দেখে যে নাফিদের দোকানে দাড়ি কামায়। ইন্নালি নিষ্ক্রিয় কন্ট্রোল করতে পারলে না, বলে আরে রেশমি তো দাড়ি কামাইতে চান, নবীর মহব্বতে কবিতা লেখো। তো কবি জবাব দেয়, রেশমি তোর আসাম বলে দিলে কাছেরা নমি খর আসাম। দাড়ি কামায় তবে কারো অন্তরে ব্যথা দেই না, তুমি তো আমার অন্তরে ব্যথা দিয়েছ, এত মানুষের সামনে আমাকে লজ্জিত করেছি। হিন্দুস্তানের এই বুজুর্গ বলতেছে, আরে দিলে কাছেরা নমি খর আসি, বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি খর আসি, তুমি আল্লাহ রাসূলের দিলে কষ্ট দিতেছ। এই দাড়ি তোমার আমার মুখে আসতো, রাসূলের তাজা দাঁত মোবারক শহীদ করতে হয়েছে, মাথা ভেঙে রক্ত ঝরাইতে হয়েছে, কত লক্ষ লক্ষ মুজাহিদিন ইসলামের রক্ত প্রবাহিত করতে হয়েছে, তারপরে এসেছে দাড়ি। তুমি তার অন্তরে কষ্ট দিতেছ, কারো অন্তরে কষ্ট দাও না, কি বলতেছ? বুজুর্গের সামান্য কথা দিব্যি চক্ষু খুলে গেছে। এখন জানা বলতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। ও হিন্দুস্তানে আল্লাহর ওলি, তুমি তো আমার অন্তরে চক্ষু খুলে দিয়েছ। এতদিন ছিলাম অন্ধ, তওবা করলাম, জীবনে আর কখনো দাড়িতে হাত দিব না। নবীর মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দেন, যাতে আমরা পাক্কা মুমিন আর ঈমানদার হতে পারি।